আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুইর রেসিপিতে থাকছে এক্সট্রা অর্ডিনারি রকম একটা রেসিপি, খুবই সহজলভ্য কিন্তু স্বাদে অতুলনীয়। আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিচ্ছি। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মাসকলাই। মাসকলাইয়ের ডালটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। যদি বাজার থেকে আপনারা কাঁচা ডাল কিনে নিয়ে আসেন তাহলে একটু কালারটা ব্রাউন করে একটু ভেজে নেবেন যেন পুড়ে না যায়। আবার অনেক সময় আস্ত মাসকলাই নিয়ে এসে অনেকে ভেজে তারপরে এইভাবে ছেটে নেয়, তো সেই ক্ষেত্রে হালকা করে একটু ভেজে নিতে হবে। তার কারণ শুরুতেই তারা একটু ভেজে রাখেই, তবে পুরাই ফেলা যাবে না কোনো অবস্থাতেই। মাসকলাইটাকে আমি মিডিয়াম হিটে জাস্ট 3-4 মিনিট মতো ভেজে নিলাম। এর কালারটা দেখুন অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। তখন এটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে, অথবা পাটায় কিংবা হামানদিস্তাতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আমি দেখাবো আপনাদের। মাসকলাইয়ের ডালটাকে দেখুন আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম কিন্তু আমি ডাস্ট করে ফেলিনি, হালকা একটু দানা দানা আছে। এখন আমি এতে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে সুবিধা যেটা, এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমরা 15 মিনিটের জন্য রেখে দিব। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি আমি। 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিলাম। খালি করে নিয়ে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ফাইনালি 7-8টা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। ঢাকনা লাগিয়ে মশলাগুলোকে জাস্ট 2-3 মিনিট মতো আমি কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাগুলোকে জাস্ট 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর চিংড়িগুলোকে কেটে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মাছগুলোকে জাস্ট 5 থেকে 6 মিনিট আমরা কষিয়ে নেব। মিডিয়াম হিটে মাছগুলোকে জাস্ট 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন মাছটা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে শুরুতে আমরা যে মাসকলাইয়ের ডালটাকে গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এতটাই মজার, এতটাই টেস্টফুল, যারা খেয়েছেন শুধু তারাই জানবেন। যারা এখন এই রান্নাটা করে খাননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, জাস্ট ফ্যামিলির জন্য একবার রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই রান্নাটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু দেওয়ার পরেই খুব দ্রুত ঘন হতে থাকে, এজন্য একটু ঘন ঘন নাড়তে হবে যাতে করে এটা দলা না পাকিয়ে যায় বা তলায় না লেগে যায়। দেখুন অলরেডি কিন্তু এর কনসিস্টেন্সিটা অনেক ঘন হয়ে গেছে। ঢাকনা না লাগিয়ে মিডিয়াম হিটেই নেড়ে ছেড়ে মাসকলাইয়ের ডাল এবং চিংড়ি মাছটাকে আরও একটু কষিয়ে নিতে হবে, অ্যাপ্রক্সিমেট আর 3-4 মিনিট মতো। তো দেখুন এটা কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে দিব। আমি আরও 1 কাপ মতো পানি দিয়ে দিলাম, টোটাল 2 কাপ পানি দিয়ে দিলাম আমি। বাস এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব।
আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রাখবেন। মিডিয়াম লো হিটে ডাল এবং মাছটাকে প্রায় 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর এর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। আর এটা ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। তো একটু পরিবেশন করে দেখাই এর ফাইনাল লুকটা কেমন আসলো। এবার দেখুন এর ফাইনাল লুকটা কতটা লোভনীয়। ডালের কনসিস্টেন্সিটা এরকম রাখবেন। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই রান্নাটার একটা বৈশিষ্ট্য আছে, এটা যতটা টেস্টফুল ঠিক ততটাই কিন্তু সুন্দর ফ্লেভার। এর গন্ধে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না। দেখুন কত সহজভাবে এবং স্বল্প সময়ে চিংড়ি মাছ দিয়ে মাসকালের ডালটা রান্না করে দেখালাম আপনাদের। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব বাসায় এটা একবার হলেও ট্রাই করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।